প্রকাশিত হয়েছে আল্লামা সাঈদীর তার মাকে নিয়ে লেখা একটি চিঠি। বর্তমানে এই চিঠিটা হয়তো অনেকেই পড়েছেন। এই চিঠিটা পড়ে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তার মাকে নিয়ে এমন আবেগঘন একটা চিঠি তিনি লিখেছিলেন। সে প্রথমেই তার মাকে ভালোবাসা নিবেদন করেছেন, মা ও আমার প্রিয় মা, এইভাবে তিনি আবেগের সুরে চিঠিতে ডাক দিয়েছেন। মনে হচ্ছে যেন সরাসরি আমি দেখছি যখন চিঠিটা আমি পড়লাম। এরপরে সে বলছে যে মা, আমি জানি তুমি ভালো নাই, তোমার সন্তানকে রেখে তুমি ভালো থাকতে পারো না, এবং কি আমি এটাও জানি যে তুমি মনের দিক থেকে অনেকটা শান্তি পাচ্ছ না। আমি খোঁজ খবর নিয়ে জেনেছি মা, আমি অনেক বড় বিপদে রয়েছি, তুমি আমার জন্য দোয়া করো। আমি প্রতি শেষ রাতে তোমার জন্য নামাজে দোয়া করি এবং তুমিও আমার জন্য দোয়া করার চেষ্টা করো, কেননা রসুল জানিয়েছেন মায়ের দোয়া কখনো বৃথা যায় না। মা দোয়া করলে অবশ্যই সেই দোয়া কবুল হয়। মা, তারা আমাকে বিভিন্ন ধরনের অপবাদ দিয়েছে, আমি নাকি হিন্দুদের ঘরকে হাজার হাজার ঘর নাকি আমি পুড়িয়ে দিয়েছি, আমি নাকি জোর করে অমুসলিমদেরকে মুসলমান বানিয়েছি, আমি নাকি অনেক নারীদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছি, আমি নাকি হাজার হাজার হিন্দুদেরকে হত্যা করেছি, এরকম মিথ্যা অভিযোগ আমার নামে দেওয়া হয়েছে। মা, তুমি একটু আমার জন্য দোয়া করো, যেন এরকম একটা দোয়া করো, তুমি এই ভাষায় দোয়া করো আমার জন্য আল্লাহর কাছে। আল্লাহ, আমার ছেলে সাঈদীকে যারা এইভাবে মিথ্যা অপবাদ দিয়েছে, যারা তার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ দিয়েছে, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। এই মিথ্যা মামলায় যারা সাক্ষী দিয়েছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও, এবং এখানে যারা সহযোগিতা করেছে তাদেরও তুমি ধ্বংস করে দাও। দেখেন, মায়ের বদদোয়া কিন্তু কবুল হয়ে যায়। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি চলে গিয়েছেন দুনিয়া ছেড়ে, কিন্তু তার মাকে নিয়ে তিনি যে চিঠি লিখেছেন এবং তার মায় বদদোয়াও দিয়েছেন, যার কারণে আল্লাহ কিন্তু কবুল করেছেন। অটোমেটিক্যালি আপনারা দেখতে পেরেছেন অলরেডি অনেকের কিন্তু এরকম গজব তাদের জীবনে নেমে এসেছে, এবং কার কি হালত হচ্ছে এটাও দেখতে পাচ্ছেন। অনেকে পালিয়ে যাচ্ছে, দাড়িটারি ক্লিন করে তারা দেশ থেকে ভাগার চেষ্টা করতেছে, তবুও পারতেছে না। সাধারণ মানুষ তাদেরকে কতটা ঘৃণা করে এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একজন মাজলুম যখন দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া খালি হাতে ফেরত দেয় না। বাইহাকির বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করে নেয়। তার মধ্যে কোনো মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, মাজলুম অবস্থায় দোয়া করলে সরাসরি আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেয় না। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইত্তাকু দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে, মাজলুমের চোখ রাঙ্গানি থেকে তোমরা বেঁচে থাকো, কেননা মাজলুম যখন তাকায় আল্লাহ নূর দিয়ে তাকায়। আরেক বর্ণনায় এসেছে, মাজলুম যদি বদদোয়া দেয় সরাসরি ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, বদদোয়াও কবুল হয়ে যায়, কেননা মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এই জন্য মাজলুম যারা রয়েছে তাদের বদদোয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, এবং যারা যুগে যুগে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শাস্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, এবং আমাদের সকলের প্রিয় রাহবার, প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দিক।